সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজার ভবিষ্যৎ নিয়ে যে ঘোষণা দিলেন ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারির পরই জর্ডানে ইরানের ব্যাপক হামলা। 3 মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত, অ্যামনেস্টি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। গাজার ভবিষ্যৎ নিয়ে যে ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, গাজা উপত্যকায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তি হয়েছে। এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চলাকালীন ইসরায়েলি সেনারা পর্যায়ক্রমে এই অঞ্চল থেকে সরে যাবে। বৃহস্পতিবার 30 জুলাই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব দাবি করেন। তিনি বলেন, আজ বোর্ড অব পিস গাজায় হামাস এবং অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। এটি দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ট্রাম্পের এই ঘোষণার পরও হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্য জানতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN ও হামাসের সঙ্গে যোগাযোগ করেছে। বোর্ড অব পিসের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী পর্যায়ক্রমে তাদের অস্ত্র কমিটির কাছে হস্তান্তর করবে। প্রথমে পুলিশের ব্যবহৃত অস্ত্র এবং পরে ব্যক্তিগত অস্ত্র জমা দেওয়া হবে। কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, হামাসকে নিরস্ত্র করা ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানের বহু ধাপের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। একই সঙ্গে গাজায় একটি প্রযুক্তি নির্ভর টেকনোক্র্যাট অন্তর্বর্তী সরকার গঠনের পথও এতে উন্মুক্ত হবে। তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীরা কয়েক মাস ধরে হামাসের সঙ্গে এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে হামাস শেষ পর্যন্ত চুক্তির শর্তগুলো পুরোপুরি মানবে কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারির পরই জর্ডানে ইরানের ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের ইরানের ব্যাপক হামলার কয়েক ঘন্টার মধ্যেই জর্ডানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বৃহস্পতিবার 30 জুলাই দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পেট্রা এ তথ্য জানিয়েছে। জর্ডানের সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে পেট্রা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করা হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে তারা ইরানের রেভলিউশনারি গার্ড IRGC এর বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। এসব হামলায় সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে খুব কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা চালানো হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর কেশম দ্বীপে হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। এছাড়া দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পর নতুন করে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। 3 মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও 3টি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করে IRGC। বিবৃতিতে বলা হয়, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় 2 জন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। IRGC বলছে, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিট জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির একটি র্যাম্প এবং যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংগঠনটির দাবি, ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান মোতায়েন ছিল। IRGC আরও জানায়, হামলায় 3টি F-35 সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে কঠোর ভাষায় সমালোচনা করে আইআরজিসি বলেছে, নিরীহ বেসামরিক মানুষের ওপর হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে তারা ঘোষণা দেয়, ইসলামী ভূখণ্ড থেকে শেষ মার্কিন সেনা অপসারণ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত, অ্যামনেস্টি। গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ পাঠাচ্ছে ভারত। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, তবুও ভারত সরবরাহ বন্ধ করেনি। বৃহস্পতিবার 30 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় অ্যামনেস্টি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে পাঠানো 2596টি অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জামের চালান বিশ্লেষণ করেছে তারা। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের সামরিক সরবরাহকারীদের কাছে অন্তত 3,90,516টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, 5,64,970টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড ও আর্টিলারি শেলের খোল রয়েছে, এবং 298টি সামরিক যানবাহনের উপাদান সরবরাহ করেছে। অ্যামনেস্টির দাবি, বাণিজ্যিক চালানের তথ্য বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে এসব পণ্য ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছে, যেগুলো পরে দেশটির সেনাবাহিনীর কাছে সরবরাহ করা হয়, যা দিয়ে চালানো হয় গাজায় গণহত্যা। এর আগে আল জাজিরাও ভারতের কাস্টমসের 91টি রপ্তানি নথি সংগ্রহ করে, যেখানে 2024 সালে ইসরায়েলে বোমা ও গ্রেনেড সংক্রান্ত যন্ত্রাংশ রপ্তানির তথ্য পাওয়া যায়। এসব চালানের ক্রেতাদের মধ্যে ছিল ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস, IMI সিস্টেমস লিমিটেড ও MCT ম্যাটেরিয়ালস।